আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আবারও দেখা হলো তোমাদের সাথে। আজ কথা হবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের সাথে। তোমরা আশা করি সবাই ভালো আছো এবং নিশ্চয়ই প্রস্তুতি নিয়ে বসে আছো ক্লাস করার জন্য। আজকে আমি আমার ক্লাস আজকে হলো ৮ নম্বর ক্লাস, অর্থাৎ লেকচার ৮, 22/৫/২০২০, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস, উচ্চতর গণিত প্রথম পত্র, তৃতীয় অধ্যায় সরল রেখা নিয়ে আলোচনা করব। পরিচালনায় আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর ১৪, ঢাকা। সবার জন্য এই লেখাটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঘরবন্দি হয়ে আছে, বাসায় বসে আছে। সামনে ঈদের আনন্দটাও মনের মধ্যে আছে, কিন্তু বাহিরে ঘোরাফেরা করা যাবে না। অন্যান্য বছর ঈদের দিনে যেমন আনন্দ আমরা করেছি, এবার কিন্তু করা যাবে না। একেবারে স্টে অ্যাট হোম, ঘরের মধ্যে থাকতে হবে, মা বাবার সাথে ভাই বোন নিয়ে ঈদ করতে হবে, কোথাও যাওয়া যাবে না। আমরা নিজেকে নিরাপদ রাখবো, পরিবারকে নিরাপত্তা দিব এবং দেশ সুরক্ষা থাকবে। ইনশাল্লাহ আমরা করোনা ভাইরাস থেকে মুক্ত হবে খুব তাড়াতাড়ি। আমি তাহলে বোর্ড এই লেখাগুলো পরিষ্কার করে আমি আলোচনাটা করি। আমাদের সরল রেখা আমরা সবাই চিনি। রেখার কথা বললেই আমরা যার কথা মনে হয় সেটা হলো সরল রেখা এবং বক্ররেখা। বক্ররেখা হলো বাঁকানো রেখা, সরল রেখা হলো সোজাসুজি চলে, আঁকা বাঁকা হয় না। এই সরল রেখা 9, 10-এ আমরা করেছি, সরল রেখা এঁকেছি, বৃত্ত এঁকেছি, বক্ররেখা, আঁকা বাঁকা রেখাও আমরা এঁকেছি। আর একাদশ দ্বাদশ শ্রেণীতে সরল রেখার কিন্তু একটা সমীকরণ আছে। সরল রেখা হতে গেলে দেখলেই আমরা বুঝে ফেলি এটা সরল রেখার সমীকরণ। আর কোনটা বক্ররেখার সমীকরণ তাও আমরা দেখলে চিনতে পারি। নবম, দশম শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে আমরা স্থানাঙ্ক নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। স্থানাঙ্ক মানে একটা স্থানের অঙ্ক। আমি সেটা দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দেই। কোথাও না লিখলেও আমরা বুঝে ফেলি কোনটা এক্স অক্ষ কোনটা ওয়াই অক্ষ। ভূমির সমান্তরাল এক্স অক্ষ, এটাকে আমরা বলি এক্স ও এক্স ড্যাশ বা এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম। আমরা এভাবে অ্যারো চিহ্ন দিয়ে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আঁকাটা শেষ করি। যদি আমরা বলি 3, 4 একটা বিন্দু, এটা হলো এই ঘরে হলো প্লাস প্লাস একটা স্থানাঙ্ক, এভাবে যদি থাকে এটা মাইনাস প্লাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো প্লাস মাইনাস। তো একটা বিন্দুর স্থানাঙ্ক হলো 3, 4। 3 কে আমরা বলবো x এর মান, এটাকে আমরা বলবো y এর মান, পরেরটাকে বলবো y এর মান। এটা হলো x অক্ষ বরাবর, এটা y অক্ষ বরাবর। নাও 3, 4 এর আগে খেয়াল করে দেখো, 3 এর আগে প্লাস চিহ্ন আছে, 4 এর আগেও কিন্তু প্লাস চিহ্ন আছে। তাহলে প্লাস প্লাস এখানে কিন্তু দেখা যাচ্ছে না, প্লাস চিহ্ন না দিলে প্লাস বোঝায়। তাহলে এটা হলো প্লাস প্লাস। এই 3, 4 এর ঘর হবে এইটা। যদি এরকম থাকতো -3, 4, তাহলে আমাদের এই ঘরটা বোঝাতো, প্রথমে মাইনাস পরে প্লাস। যদি -3, -4 থাকতো তাহলে আমরা কোন ঘরটা বোঝাতাম? তৃতীয় যে ঘরটা, 3 নম্বর ঘরটা। আর এটা হলো প্লাস মাইনাস। তাহলে আমরা একটা বিন্দু দিয়ে আমরা বলতে পারি যে এই বিন্দু হলো ভুজ এবং কোটির সমন্বয়ে তৈরি হয়। ভুজ এবং কোটির সমন্বয়ে বিন্দু তৈরি হয়। তাহলে এই বিন্দুটি কোন চতুর্ভাগে অবস্থিত সেটা আমরা দেখেই বুঝতে পারি এটা প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। কই, এই যে চতুর্থ চতুর্ভাগ। এখন খেয়াল করে দেখো, এই দ্বিতীয় চতুর্ভাগের ঘর কিন্তু এই পর্যন্ত, অর্থাৎ এইখান থেকে এটা হলো প্রথম চতুর্ভাগ, এই পর্যন্ত তার সীমানা, এটাকে আমরা বলবো π/2। আর এই ঘরকে আমরা বলবো এখান থেকে শুরু হবে এই পর্যন্ত, এটাকে বলবো π/2, মানে 2 × π/2, দুটো π/2। আর পরের ঘরটাকে আমরা বলবো 3 × π/2,
4 নম্বর ঘরটাকে বলবো 4 ইন্টু পাই বাই 2। তাহলে 4 নম্বর ঘরে আসতে হলে পাই বাই 2 কে 4টা গুণ দিতে হবে। এখন আমরা আরেকটু আলোচনা করব, সেটা আলোচনা করার আগে আমরা সবাই বইটা বের করব, বই বের করে একটু দেখব। পৃষ্ঠা নম্বর কত পৃষ্ঠা বের করব আমরা? 70 পৃষ্ঠা বের করব, 70 পৃষ্ঠা বের করব, 70 পৃষ্ঠা বের করব। সেটা হলো প্রথম চতুর্ভাগে থিটার মান। থিটা কোনটা? থিটার পরিচয়টা একটু দিয়ে নেই আমি। এই লেখাগুলো যদি আমি মুছে ফেলি, আবার যদি লিখতে চাই তাহলে কেমন হবে দেখো। যারা নিউ একাদশ অর্থাৎ যাদের রেজাল্ট বের হবে সামনে, খুব শীঘ্রই রেজাল্ট বের হবে, তারা হয়তো বুঝতে একটু কষ্ট হবে। যারা ওল্ড ফার্স্ট ইয়ার তাদের বুঝতে একটু সহজ হবে। একটু দেখো, এইটা মূল বিন্দু, এটাকে আমরা ও দিয়ে সূচিত করি। আর যদি 3, 4 আমরা বলি তখন কিন্তু আমরা এই ঘরটা বোঝাই, কারণ এখানে 3, 4 দুটোই ধনাত্মক চিহ্ন। 3, 4 এর জায়গায় যদি আর থিটা হয় তাহলে আর থিটা এখানে বসবে। 3, 4টা একটু বুঝিয়ে দিই। এটা যদি 3, 4 হয়, ওই বিন্দু থেকে এ বিন্দু যদি 3, 4 হয়, এ বিন্দু থেকে x অক্ষের উপর একটা লম্ব আঁকতে হবে। সেই লম্বের মানটা হবে কোটি, মানে 4। এটা যদি b হয় আর OB হবে 4, তাহলে খেয়াল করে দেখো, AB হবে কোটি আর OB হবে ভুজ। সব সময় আমরা এখানে যোগ করলে একটা ত্রিভুজ পেয়ে যাব, তখন এখানে একটা কোণ তৈরি হবে। সেই কোণটার মানকে যদি আমরা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে দেখো এটা যদি আর থিটা হয়, তাহলে এটাকে আমরা আর দ্বারা সূচিত করব। এটাকে যদি আমরা x y দিয়ে সূচিত করি, x, y, তাহলে 4 এর জায়গা হবে x না y, আর x কত এই OB বরাবর হবে x। এটা হলো স্থানাঙ্ক দুই ধরনের। স্থানাঙ্ক দুই ধরনের। স্থানাঙ্কটা হলো দুই ধরনের, একটা হলো পোলার স্থানাঙ্ক আর একটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক, কার্টেসীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়, কার্টেসীয় স্থানাঙ্ককে x y দ্বারা প্রকাশ করা হয়। কার্টেসীয় স্থানাঙ্ক যদি x y হয়, পোলার স্থানাঙ্ক যদি আর থিটা হয়, আমরা অনেক সময় পোলার স্থানাঙ্ককে কার্টেসীয় স্থানাঙ্কে প্রকাশ করতে বলবো, অনেক সময় কার্টেসীয় স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে বলবো। এখানে থিটা আমরা নবম শ্রেণীতে দেখেছি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। খেয়াল করে দেখো, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা? লম্ব হলো y, আর অতিভুজ, অতিভুজের মান যদি আমরা r দ্বারা সূচিত করি, অতিভুজের মান যদি r দ্বারা সূচিত করি, তাহলে r স্কয়ার সমান পিথাগোরাসের সূত্র মতে x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায়। r সমান রুট x স্কয়ার প্লাস y স্কয়ার লেখা যায়। তাহলে এখানে লেখা যায় sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, কোণাকুণি গুণ করলে y সমান r sin থিটা। যদি cos থিটার সূত্রটা আমরা লিখি, ভূমি বাই অতিভুজ কোণাকুণি গুণ করলে x সমান r cos থিটা। তাহলে সব সময় বন্ধুরা এই সূত্রটা আমরা মনে রাখবো, y সমান r sin থিটা, x সমান r cos থিটা। কোন জায়গা থেকে আসে? এইখান থেকেই আসে। r এর মান কত হবে? রুট x স্কয়ার প্লাস y স্কয়ার, রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। তো এবার দেখো, কার্টেসীয় স্থানাঙ্ক যদি আমাদের এখানে পোলার স্থানাঙ্ক দেওয়া থাকে, থিটার মান তো ডিগ্রি, বুঝতে পারছো, কোণের পরিমাণ 2, আর যদি 90 ডিগ্রি হয়, এটা হলো পোলার স্থানাঙ্ক। আর এর মান কখনো ঋণাত্মক হবে না, আর 90 ডিগ্রি সে এটা 90 ডিগ্রি, 290 ডিগ্রি থিটার মান। এখানে যদি আমরা মানটা বসাই দেই, তাহলে আর এর মান হলো 2 sin 90 ডিগ্রি। sin 90 এর মান 1, এখানে 2 থাকলে, এখানে যদি আর এর মান বসাই দিই 2 cos 90 ডিগ্রি মান হলো 0, তাহলে 0 হয়ে গেল। তাহলে পোলার স্থানাঙ্ক যদি 290 ডিগ্রি হয়, তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক হবে 2, 0। আশা করি বুঝতে পেরেছো যে পোলার স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে কার্টেসীয় স্থানাঙ্ক কিভাবে যেতে হয়। আবার কার্টেসীয় স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে পোলার স্থানাঙ্ক কিভাবে যেতে হয়।
এটা হলো y এর মান, x এর মান, এটা হলো y এর মান। এখানে যদি আমরা মানটা বসাই দিই y এর মান, আর এখানে যদি আমরা বসাই দিই ক্যালকুলেশন করলে, অর্থাৎ এখানে যদি আমরা মানটা বসাই r = √x² + y², খেয়াল করে দেখো এটা হলো x2² + 0² তাহলে কিন্তু কত হয় √2² + 0², তার মানে 2 বের হয় r এর মান। এই দেখো r এর মান 2 আছে। আর থিটার মানটা কিভাবে বের করব? আমরা একটা সূত্র জানি, tan θ সমান এরকম জানি, tan θ সমান লম্ব বাই ভূমি, তার মানে y/x। y এর মান কত? y এর মান যদি আমরা y এর মান কত বসাবো? tan θ, থিটার মান 90 ডিগ্রি। এখানে আমরা r এর মান হলো 2, tan θ সমান y/x, আমাদের r এর মান বের হয়ে গেল। থিটার মান এখন y হলো কত? এই যে 2/0 মানে ইনফিনিটি। ইনফিনিটি মানে কিন্তু tan π/2, তোমরা সবাই জানো। তাহলে এখান থেকে থিটার মান হবে π/2 মানে 90 ডিগ্রি। দেখো 290 ডিগ্রি এখানে আছে। আমরা আরো কিছু বেসিক্স নিয়ে আলোচনা করব, তার আগে আমি বোর্ডটা মুছে ফেলি, কারণ আমার বোর্ড দরকার, জায়গা দরকার। এটা মুছে ফেলি। সবাই একটু দেখো, দেখতে থাকো। যদি একটা স্থানাঙ্ক দেওয়া থাকে যে প্রকাশ করতে হবে, পোলার স্থানাঙ্ক প্রকাশ করো, স্থানাঙ্কটা দেওয়া আছে 3, অথবা 0, -3, 0, -3, সেটা কোন ঘরে আসবে? 0, -3, -1, -3, তাহলে এটা হলো প্লাস প্লাস, এটা হলো মাইনাস প্লাস, এটা হলো মাইনাস মাইনাস, এটা হলো প্লাস মাইনাস। -1 -√3 এই ঘর, -1 -√3 যদি এরকম হয়, তাহলে এই ক্ষেত্রে থিটার মান বের করার একটা সূত্র আছে। প্রথম চতুর্ভাগে একটু লিখে নাও সবাই। প্রথম চতুর্ভাগের জন্য, এই যে প্রথম চতুর্ভাগে যদি এই বিন্দুটা যদি দুটোই ধনাত্মক হয়, সেই ক্ষেত্রে থিটার মান বের করার সূত্র হলো থিটা সমান tan ইনভার্স y/x। এই যে y/x পরম মান দিতে হবে এখানে। দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, স্থানাঙ্কটা যদি দ্বিতীয় চতুর্ভাগে হয়, তাহলে হবে থিটা সমান, এটা হলো π মাইনাস tan ইনভার্স y/x। সূত্রটা মনে রাখতে হবে। 3 নম্বর, তৃতীয় চতুর্ভাগে যদি হয়, থিটা সমান, তৃতীয় চতুর্ভাগে থিটা সমান π প্লাস tan ইনভার্স y/x। চতুর্থ চতুর্ভাগে যদি হয় স্থানাঙ্কটা, চতুর্থ চতুর্ভাগে যদি হয়, থিটা সমান, এটা হবে 2π মাইনাস tan ইনভার্স y/x। সবাই একটু লিখে নাও, একটু লেখার সুযোগ দিচ্ছি আমি, লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা যারা আমার সাথে আছো, তোমরা শেয়ার দিয়ে অন্য বন্ধুদের সহযোগিতা করো, অন্যরাও দেখতে পাবে। আমি এখন এটা মুছে আমি একটা অঙ্ক দেখাই। এটা মুছে, এটা আমাদের আর লাগবে না। প্রথম যেটা বলছি, কার্টেসীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক প্রকাশ করো। 1 নাম্বার 1, এইটা হলো 1 এর 1, এখানে দেওয়া আছে 5 5, একটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিয়েছে। এই স্থানাঙ্ককে পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে হবে। এটা কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে x সমান 5 আর y সমান 5, তাহলে কোন ঘরে গেল স্থানাঙ্কটা? চিত্র আমাদের লাগবে না, দুটোই ধনাত্মক আছে, এখানে আছে। তাহলে এই থিটার মান নির্ণয় করার সময় এটা লাগবে আমাদের। মনে করি পোলার স্থানাঙ্ক, r থিটা, সবাই লেখো পোলার স্থানাঙ্ক r থিটা। তো r এর মান বের করার কি সূত্র শিখেছিলাম? r = √x² + y², x² + y²। x এর মানটা হলো কত? 5² + 5²। নিচে সমান চিহ্ন লিখো, এটা ডান পাশে লিখে, আমার নিচে জায়গা নেই, আমি এটা মুছতেছি না সঙ্গত কারণে, একটু থাকুক, পরে মুছে ফেলবো।
25 আর 25 50 রুট 50 মানে 25 গুণ 2, তার মানে 5 রুট 2। এটা প্লাস মাইনাস হবে না, এটা হলো আর এর মান। আর থিটার মান কোন সূত্রটা ব্যবহার করবে? এই সূত্রটা ব্যবহার করব, কারণ প্রথম চতুর্ভাগে আছে স্থানাঙ্কটা। তাহলে tan থিটা আমরা থিটার সমান কি জানি? থিটার সমান এখানে আমরা মানটা বসাই ফেলবো। দেখো যে আমরা জানি যে থিটার সমান, এখানে একটু লেখো, থিটার সমান tan ইনভার্স y বাই x। y এর মান হলো 5 আর x এর মান হলো 5। এর পরম মান দিব, পরে আর পরম মান দরকার নেই। tan ইনভার্স 1 মানে কিন্তু tan 45 ডিগ্রি, তার মানে tan ইনভার্স tan 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রি লিখলাম, tan ইনভার্স tan 45 ডিগ্রি। দুই পাশ থেকে যদি tan ইনভার্স tan কেটে যায়, tan ইনভার্স এবং tan কেটে যায়, 45 ডিগ্রি থাকে। 45 ডিগ্রি মানে কিন্তু পাই বাই 4। 180 ডিগ্রিকে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়। আমাদের উত্তর পাইতে দেওয়া আছে, এজন্য আমরা পাই বাই 4 এ নিলাম। 45 ডিগ্রি লিখলেও হবে। তাহলে অ্যানসারটা কেমন হবে? অ্যানসার হবে r থিটা। তাহলে r এর মানটা কত হলো? এখানে আমি লিখে দেই। r এর মান হলো 5 রুট 2 কমা 5 রুট 2 কমা হলো পাই বাই 4। r এর মান, থিটার মান পাই বাই 4। এটা হলো অ্যানসার। সুন্দর হয়নি লেখাটা, এটা হলো পাই বাই 4। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চারটা সূত্র মনে রাখলে তুমি থিটার মান বের করতে পারবা সহজে। তুমি কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক বের করতে পারবা। একে কতগুলো অঙ্ক আছে? 6টা অঙ্ক আছে। আমি একটা অঙ্ক দেখাই দিলাম, আর আমি দেখাচ্ছি না, কারণ তোমরা বাসায় নিজেরাই পারবা। এবার আমি একটা দেখাবো পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে হয়। এখানে আমি একটা অঙ্ক দেখাবো, বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করবা। খুবই সহজ এবং তোমাদের জন্য খুব ইজি হবে। এগুলো আমি মুছে ফেলি। বুঝতে অসুবিধা হলে অথবা কোনো পরামর্শ থাকলে আমাকে একটু কমেন্টস বক্সে কমেন্ট করবে, তাহলে আমি সেটা তোমাকে ঠিকমতো বোঝাতে পারবো। আমি এবার 2 এর 1 নম্বর অঙ্কটা দেখাবো। 2 এর 1, 2 এর 1। এখানে আছে 3,90 ডিগ্রি। এটা দেওয়া আছে পোলার স্থানাঙ্ক। দেখলে আমরা বুঝে নিব, কারণ ডিগ্রি দেওয়া আছে। তাহলে একটা হলো আর এর মান, আর একটা হলো থিটার মান। যাদের কাছে বই আছে তারা একটু বইটা দেখো, আর যাদের কাছে বই নাই তারা বোর্ডটা খেয়াল করো ভালো করে। একটু গরম পানি খেয়ে নিচ্ছি। কিছু সময় পর পর গরম পানি খাওয়া উচিত। এর সাথে আদা, লবঙ্গ ইত্যাদি মিশিয়ে। তো দেখো এখানে r equal to 3 আর থিটা equal to 90 ডিগ্রি। মনে করি কার্তেশীয় স্থানাঙ্ক, হলো x, y। x, y আমরা জানি x সমান কি জানি? r cos থিটা। আমরা জানি x সমান r cos থিটা। r এর মান হলো কত? 3, থিটার মান হলো 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0, 3 into 0 মানে 0। y সমান r sin থিটা। r এর মান হলো 3, sin 90 ডিগ্রি হলো 1, 3 into 1 মানে 3 হয়ে গেল। তাহলে অ্যানসার হবে কার্তেশীয় স্থানাঙ্ক হবে 0,3। একটা হলো x এর মান আর একটা হলো y এর মান। দেখো কত সহজ, প্রত্যেকটা অঙ্ক তুমি পেরে যাবে। এবার এখানে 1, 2 দেখালাম, আমি দেখিয়েছি। 1 আর 2 এর একটা একটা করে অঙ্ক। সব অঙ্কগুলো একই রকম বলে আমি আর দেখাচ্ছি না। যদি কারোর আলাদাভাবে কোনোটা করে দিতে ইচ্ছা হয়, যে মানে করতে ইচ্ছে হয়, পারছো না তুমি বা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তাহলে সেটা আমাকে বললে সেটা আমি বোর্ডে করে দিব। এবার আমরা পোলার সমীকরণে প্রকাশ করব। এখান থেকে আমি একটা দুটো অঙ্ক দেখাবো, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। আমি তাহলে বোর্ডটা মুছে ফেলি এখানে। আশা করি সবাই তুলতে পেরেছ। স্কুল কলেজ সবার বন্ধ,
বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, বান্ধবীদের সাথে কথা হচ্ছে না, টিচাররা ক্লাসে নিচ্ছে, ক্লাস চলাকালীন সময় যে আনন্দ, যে উল্লাস, যে উৎসাহ উদ্দীপনা সেটা পাচ্ছি না, তারপরেও সময়টা যাতে নষ্ট না হয় সেজন্য কিন্তু তোমাদের জন্যই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। যদি সামান্য সার্থক হয় তাও আমরা খুশি হব। আমি এখন 3-এর 1 নম্বর অঙ্কটা দেখাবো। 3-এর 1 পোলার সমীকরণে প্রকাশ করো। লেখা আছে এরকম, আমি এখানে এভাবে লিখে দিই, পোলার সমীকরণে প্রকাশ করো, এরকম প্রকাশ করো। তাহলে পোলার সমীকরণের মধ্যে আর এবং থিটা থাকবে, কোনো এক্স ওয়াই থাকতে পারবে না, সেটাই হলো আমাদের মনে রাখতে হবে। অঙ্কটা দেওয়া আছে এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা জানি পোলার স্থানাঙ্ক আর থিটা, পোলার স্থানাঙ্ক বা মনে করি যা লেখো, পোলার স্থানাঙ্ক হলো আর থিটা। আর থিটা ধরতে হবে, অন্য কিছু কিন্তু ধরা যাবে না। আর কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কি জানি? কার্তেশীয় স্থানাঙ্ক হলো x, y। x সমান কি জানি আমরা? x সমান হলো রুট, r সমান কি জানি? রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। এটাই ভালো হবে। r স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার, অথবা r সমান রুট x স্কয়ার প্লাস y স্কয়ার। আরো আমরা জানি x সমান r cos থিটা আর y সমান r sin থিটা। এটাকে যদি 1 নম্বর সমীকরণ দাও, 1 নং সমীকরণে যদি মানগুলো বসাও, তাহলে ক্যালকুলেশন করলেই তোমার পোলার সমীকরণ হয়ে গেল। 1 নং হতে পাই, 1 নং হতে পাই x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। এটা তুমি না বসাই এই মানটাও বসাতে পারো। x সমান যদি r cos থিটা বসা, দেখো এই দুটো বর্গ করে যোগ করলে কি হয়? x স্কয়ার করার দরকার নাই, আমি বোঝানোর জন্য বলছি। x স্কয়ার প্লাস y স্কয়ার যদি বর্গ করে যোগ করো, তাহলে ডান পাশে হবে r স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস r স্কয়ার sin স্কয়ার থিটা। যদি r স্কয়ার কমন নাও তাহলে কি হবে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এটা আমরা সবাই জানি এর মান 1, তার মানে r স্কয়ার, অর্থাৎ r স্কয়ার সমান হলো x স্কয়ার প্লাস y স্কয়ার। আমি ডাইরেক্ট লিখে দিছি। তাহলে দেখো এই 1 নং হতে পাই। 1 নং এ যদি আমরা মান বসাই, x স্কয়ার প্লাস y স্কয়ার মান যদি r স্কয়ার বসাই, r স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার ইনটু x স্কয়ার মান যদি এখান থেকে বসাই, r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস y এর মান যদি এখান থেকে বসাই, r স্কয়ার sin স্কয়ার থিটা, এরকম যদি বসাই, এরপরে যদি আমরা ব্র্যাকেটে তুলে দেই r টু দি পাওয়ার 4 a স্কয়ার, আর ভিতর থেকে যদি আমরা r স্কয়ার কমন নেই, এরকম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এরকম যদি হয় cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এর সূত্রটা আছে, সূত্র বসাবো আমরা। তার আগে এটা মুছে ফেলি, জায়গাটা পরিষ্কার করে ফেলি। এর পরের লাইনটা যদি আমরা দুই পাশ থেকে r স্কয়ার বাদ দিয়ে দেই, তাহলে এরকম হয়, দেখো r স্কয়ার দিয়ে যদি ভাগ করে দেই, r স্কয়ার a স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, এটা যখন আমরা ত্রিকোণমিতি করব তখন আমরা এই সূত্রটা জানতে পারবো। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সূত্র হলো cos 2 থিটা। cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা হলো cos 2 থিটা। এটা আমি কিন্তু যখন ডিটারমিনেন্ট করাছিলাম ওইখানে কিন্তু আমি এই সূত্রটা একটু বুঝিয়ে দিয়েছিলাম। সবাই একটু দেখো, যারা তুলছো আরেকবার শুরু থেকে দেখো যে কিভাবে অঙ্কটা করলাম, পোলার সমীকরণে প্রকাশ করলাম কিভাবে। দেখো এর মধ্যে কোনো x নাই, সব r এবং থিটার মধ্যে হয়ে গেল। তো বন্ধুরা, আমি আবার বলছি যে সামনে ঈদের আনন্দ অনেক, কিন্তু এই আনন্দ ঘরের মধ্যে মা বাবা ভাই বোনের সাথে শেয়ার করতে হবে, বাহিরে করা যাবে না। আর মোবাইল ফোন আছে, ফোনের মাধ্যমে কথা বলা যাবে। একদম নিজেকে সেফ রাখবেন, স্টে অ্যাট হোম, বাহিরে মোটেই যাওয়া যাবে না সবাইকে। আর বয়স্ক লোকজন বাসায় থাকলে তাদের প্রতি অবশ্যই যত্নশীল হবে, আর মা বাবার কথা শুনবে, মা বাবা যা বলে সেভাবে চলবে, তাহলে দেখবে তুমি ভালো থাকবে ইনশাআল্লাহ। আমি এবার মুছে ফেলি, অঙ্কটা মুছে ফেলি। সবাই দেখো, আমরা এরপরে যে অঙ্কটা দেখাবো, তাহলে পোলার সমীকরণের প্রকাশ দেখালাম। বলতে পারো স্যার তাহলে কার্তেশীয় সমীকরণের প্রকাশটা কিভাবে দেখাবো? একটু দেখো, 4-এর 1 নম্বর অঙ্কটা দেখাই। এখানে লেখা আছে কার্তেশীয় সমীকরণের প্রকাশ করো। কার্তেশীয়, এই যে কার্তেশীয়
সমীকরণে প্রকাশ করো। এই যে প্রকাশ করো। 1 নম্বর দেওয়া আছে r ইকুয়াল টু a। তাহলে আমরা বুঝতে চাচ্ছি যে সমীকরণটায় r দেওয়া আছে, থিটার মানটা দেওয়া নাই, কিন্তু আমাদের তৈরি করতে হবে x y এর মাধ্যমে। তো আমরা জানি পোলার স্থানাঙ্ক হলো r থিটা, সব সময় এটা আমরা লিখব r থিটা, আর কার্টেসীয় স্থানাঙ্ক হলো x, y। তাহলে আমরা জানি যে r সমান হলো √x² + y², তারপরে x সমান r cos থিটা, y সমান r sin থিটা, y সমান r sin থিটা। এবার যদি আমরা এখানে কিন্তু r এর মানটাই আমরা বসাতে পারছি, তাহলে কত হবে? এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে 1 নং বলতে পাই। কত পাই? √x² + y² সমান a। √x² + y² সমান a। যদি রুটটা তুলে দেই তাহলে স্কয়ার করতে হবে। অতএব x² + y² সমান a²। এটা হলো কার্টেসীয় সমীকরণে প্রকাশ হয়ে গেল। এটা একটা সমীকরণ যার মধ্যে x y আছে, r থিটা নাই। তাহলে একটু তুলে নাও, দেখো কেমন লাগলো। শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখো। যারা এসএসসি পরীক্ষা দিয়েছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের সবাই রোল নম্বর রেজিস্ট্রেশন করেছো। না করে থাকলে করে ফেলবে, খুব শীঘ্রই রেজাল্ট দিবে এবং তুমি তোমার বাসায় বসে রেজাল্ট পেয়ে যাবে। আমরা 4 নম্বরের আর একটা অঙ্ক দেখাই দিই, 4-এর 2 নম্বর অঙ্কটা দেখাই দিই, তাহলে এই প্রশ্নমালার আর কোনো সমস্যা থাকবে না। আমি আর একটু সুযোগ দিচ্ছি, একটু পানি খেয়ে নিই। মুছে ফেলি। ঈদের পরে ক্লাস কবে শুরু করব আমি পরে জানিয়ে দেব। যদি পরশুদিন ঈদ হয় তাহলে আগামীকাল ক্লাস নেওয়া যাবে না। ঈদের আনন্দে থাকবে তোমরা, তোমাদের আর কষ্ট দিব না। আজকে হয়তো লাস্ট ক্লাস ঈদের আগে। ঈদের পরে কখন ক্লাস হবে আমি জানিয়ে দেব তোমাদের নোটিশের মাধ্যমে। 4-এর 2 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে, r² সমান a² sin 2θ। আমরা এরপরে আরেকটা লাইন লিখে ফেলবো, r² সমান a² sin 2θ। সূত্রটা মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, এটা আমাদের প্রায় লাগে। তার মানে r² সমান 2a² sin θ cos θ। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখবো। আমরা জানি পোলার স্থানাঙ্ক r থিটা এবং কার্টেসীয় স্থানাঙ্ক x y, সেগুলো লিখে ফেলবো। আমরা জানি পোলার স্থানাঙ্ক r থিটা, কার্টেসীয় স্থানাঙ্ক x, y এরকম। আর আমরা জানি যে r সমান হলো √x² + y², অতএব r² সমান x² + y², কমা, তারপরে আর x সমান r sin θ, y সমান r cos θ। এই মানগুলো আমরা কোথায় বসিয়ে দেব? এখানে বসিয়ে দেব। এখান থেকে আমরা sin θ এর মান নিব x/r, sin θ এর মান নিব x/r, sin θ সমান x/r, আর cos θ সমান y/r। মানগুলো যদি আমরা বসাই দিই 1 নং হতে পাই, r² এর মান হলো x² + y² সমান 2a², sin θ হলো x/r, cos θ হলো y/r। তাহলে এখানে কিন্তু r² হয়ে গেল, কোনাকুনি গুণ করলে এরকম হয়ে যাবে, r² × x² + y² 2a² xy। এটাই হলো কার্টেসীয় স্থানাঙ্ক। সবাই দেখো এমনই আছে বইয়ের উত্তর। যাদের কাছে বই আছে তারা বইয়ের উত্তরটা দেখতে পারো, আর যাদের কাছে বই নাই
ইহাই নির্ণয় কার্তেসীয় সমীকরণ। এখানে অ্যান্সার লিখে দিলে তাও হয়ে যাবে। কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে তোমাদের, কারণ সরলরেখা কিন্তু একটু অন্যরকম, অনেকগুলো প্রশ্নমালা আছে, সুতরাং এই একটু ভালো করে মনোযোগের সাথে না করলে এগুলো কিন্তু মনে রাখা কঠিন হয়ে যায়। পরে আমি আরেকটা অঙ্ক দেখাবো, 5 নম্বরেও আমি একটা দুটো অঙ্ক দেখাবো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবা। তাহলে দেখো 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো করে ফেললাম। দায়িত্ব কিন্তু তোমাদের, বাসায় বসে যত প্র্যাকটিস করবে ততই তোমার মনে থাকবে। আমি বোর্ডের এই লেখাগুলো এবার শেষ করে ফেলি, মুছে ফেলি। নাম্বার 5, দুইটি বিন্দু দূরত্ব। দূরত্ব বললে আমরা লম্ব দূরত্ব বুঝি। দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা 19 এ করেছি যে দুইটি বিন্দু x1 y1 ও x2 y2 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব কত হবে দেখো। মধ্যবর্তী দূরত্ব হলো রুট ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তর x1 x2 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর y1 y2 হোল স্কয়ার। এভাবে লেখা যায়, এভাবে লেখা যায় x2 x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার। তুমি যেটা লেখো কোনো অসুবিধা নেই। নাও আমরা এই সূত্রের সাহায্যে একটা অঙ্ক করব প্রথমে, সেটা হলো 5 এর 4 নম্বর অঙ্কটা। দুইটি বিন্দু হলো, দুইটি বিন্দু এরকম আমি লিখে দেই, দুইটি বিন্দু, একটা হলো ab স্কয়ার আর একটা হলো 2ab ও ab স্কয়ার 2ac, ab স্কয়ার 2ac। তাহলে এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2। তাহলে আমরা সূত্রটা ব্যবহার করব, প্রথমটাই ব্যবহার করি। দুইটি বিন্দু এত, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব কেমন হবে? রুট ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার ab স্কয়ার মাইনাস ab স্কয়ার মাইনাস ab স্কয়ার হোল স্কয়ার, এবার কোটিদ্বয়ের অন্তর 2ab মাইনাস 2ac তার হোল স্কয়ার। রুটটা বাড়াই দাও, এটা কিন্তু 0 হয়ে গেল, ওটা আমরা লিখব না। এইখান থেকে আমরা কমন নেব 2a, কমন নিলে থাকলে b মাইনাস c হোল স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই। পরবর্তীতে আমরা যদি স্কয়ারটা তুলে দেই তাহলে এরকম হবে 2a ইনটু b মাইনাস c, 2a ইনটু b মাইনাস c। এত একক দূরত্ব সবসময় একক লিখতে হয়, গজ ফুট মাইল কিলোমিটার যা থাকে, কিছু না থাকলে আমরা একক লিখে দেবো। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এইভাবে লিখতে হয়। এবার আমি 5 নম্বর অঙ্কটা দেখাবো, এটা একটু বড় হবে, যার জন্য আমি এটা একটু দেখাই দেবো। 5 নম্বর দূরত্বটা দেখাবো, কিভাবে দূরত্ব নির্ণয় করব। পাশে দেওয়া আছে এরকম দুটো বিন্দু, দুইটি বিন্দু, আমরা একটু লিখে নিব। দুইটি বিন্দু কত? এটি স্কয়ার 2at এবং a বাই t স্কয়ার মাইনাস, এটা হলো কমা, মাইনাস 2a বাই t, মাইনাস 2a বাই t, a বাই t স্কয়ার মাইনাস 2a বাই t, এটি স্কয়ার 2at। তাহলে বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব একটু লেখো সবাই। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব এইভাবে লেখো, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব সেটা হলো কত? রুট ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এটা হলো ভুজ, এটাও ভুজ,
এটি স্কয়ার মাইনাস a বাই টি স্কয়ার হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 2at প্লাস হয়ে যাবে। এটা যদিও আমরা বলছি অন্তর, কিন্তু এখানে মাইনাস চিহ্ন আসতে পারে, প্লাস হয়ে যাবে এরকম। কোন কোন স্টুডেন্ট কিন্তু এরকম ভুল করে ফেলে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b। না, a প্লাস b হোল স্কয়ার থেকে a প্লাস b লেখা যায়, এটা লেখা যায় a প্লাস b হোল স্কয়ার সমান হলো a প্লাস b, কিন্তু এটা লেখা যায় না। এখানে আমরা স্কয়ার বাদ দিতে পারবো না। এবার আমরা ক্যালকুলেশন করব। দেখো, আমরা যদি ভিতর থেকে a কমন নেই, তাহলে a কমন নিলে যেহেতু এখানে স্কয়ার আছে, তাহলে a স্কয়ার কমন বুঝাবে t স্কয়ার মাইনাস 1/t স্কয়ার এই যে হোল স্কয়ার। এখান থেকে যদি আমরা 2a কমন নেই, তাহলে 4a স্কয়ার বুঝাবে, এটা হবে t প্লাস 1/t হোল স্কয়ার। তাহলে দেখো কিভাবে করলাম আমরা। এবার যদি a স্কয়ার কমন নিয়ে নেই, কমন নিয়ে যদি রুটের বাইরে নিয়ে আসি, তাহলে একটা a হয়। ভালো করে খেয়াল করে দেখো, আমরা a স্কয়ার কমন নিলাম, তারপরে কি করলাম, সেই স্কয়ারকে রুটের বাইরে নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি t স্কয়ার মাইনাস 1/t স্কয়ার এই যে হোল স্কয়ার। দেখো এখানে থাকলো শুধু 4t প্লাস 1/t হোল স্কয়ার। আশা করি বুঝেছো। ভিতরে কিন্তু একটা সূত্র পড়ে যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b বসাবো, a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b এরকম। যেহেতু স্কয়ার আছে, স্কয়ার প্রত্যেকের উপরে বসাই দেব, এটা প্লাস 4 ইনটু t প্লাস 1/t হোল স্কয়ার। দেখো এবার আমরা কিন্তু এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলো, t প্লাস 1/t হোল স্কয়ার, t প্লাস 1/t হোল স্কয়ার। আমরা কমন নিয়ে রুটেরও বাইরে নিয়ে আসবো, তখন আর স্কয়ার থাকবে না। a ইনটু t প্লাস 1/t রুট থাকলো কত, t মাইনাস 1/t হোল স্কয়ার প্লাস 4 এরকম থাকে। এর পরের লাইনে তুমি লেখো, এই 4 না লিখে আমি এখানেই লিখে দিচ্ছি, 4 না লিখে এখানে লেখো t ইনটু 1/t। তার মানে কিন্তু 4 t টি কেটে যায়, তাহলে এখানে একটা সূত্র হয়ে যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এই সম্পূর্ণটুকু মিলে a প্লাস b হোল স্কয়ার হয় সূত্র, a ইনটু t প্লাস 1/t রুট t প্লাস 1/t তার হোল স্কয়ার এই যে হোল স্কয়ার। এবার স্কয়ার রুট কেটে দাও, t প্লাস 1/t ইনটু t প্লাস 1/t। এবার t প্লাস 1/t হোল স্কয়ার হয়ে যাবে 1/t হোল স্কয়ার। এখানে আমরা একক লিখে দেব। তাহলে দেখো কিভাবে দূরত্বটা বের হয়ে গেল। তুমি ক্যালকুলেশন করে অন্য অ্যানসারও হতে পারে, কিন্তু বাসায় এসে তুমি যখন পরীক্ষার হল থেকে বাসায় এসে যখন দেখবে যে উত্তর তোমার মিলে নাই, নাম্বার তোমার 0 হবে না, নাম্বার তুমি ঠিকই পাবে ফুল মার্কস, যেভাবেই করো না কেন। কিন্তু এইভাবে করলে বইয়ের উত্তরটার সাথে মিলবে, বাসায় এসে উত্তরটা দেখলে তোমার ভালো লাগবে। তো যাই হোক, আমরা কঠিন একটা দূরত্ব বের করে দেখালাম। এটা কাদের জন্য দেখালাম, যারা 9 থেকে 10-এ দেখে আসছে হালকা হালকা, যারা এসএসসি পরীক্ষা দিয়েছো ফল প্রার্থী, তাদের জন্য এটা উপকার হবে বেশি। আর যারা ওল্ড ফার্স্ট ইয়ার, যারা ফার্স্ট ইয়ার শেষের দিকে আছে, তারা তো এগুলো করেই ফেলেছো, তাদের কাছে এটা কোনো কঠিন অঙ্ক না। তো আমি মুছে ফেলি তাহলে এগুলো, মনে হয় লাস্টের দিকে তোমাদের তুলতে বাকি আছে, একটু তুলে নাও। তাহলে আমি একটু তোলার সুযোগ দিই তোমাদের। তো ঠিক আছে, আমি এইটা মুছে ফেলি, এই লেখাগুলো মুছে ফেলি। বাসায় বসেই তোমাদের অনলাইনে ক্লাস করতে হবে হয়তো বেশ কিছুদিন। এই জন্য সময় যে নষ্ট করবে তার কিন্তু সময় নষ্টই হয়ে যাবে, কাজে লাগবে না। এই জন্য সময়টা যাতে কাজে লাগে সেজন্য আমরা মনোযোগ সহকারে এভাবেই তোমাকে ক্লাস করতে হবে। আমি এখন 6 একটা অঙ্ক দেওয়া আছে, 6 দুইটা অঙ্ক আছে, আমি একটা অঙ্ক দেখাই দেবো। দেখাতে বলছি যে দুটো বিন্দুর সংযোগ রেখা মূল বিন্দুগামী, দুটো বিন্দুর সংযোগ রেখা মূল বিন্দুগামী। একটু খেয়াল করে দেখো, এটা যদি একটা রেখা হয়, এটা যদি মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু মনে করো 0 0 দিয়ে গেল,
এ বিন্দুর স্থানাঙ্ক হলো 15 আর -9 মানে 15 -9 15 -9। বি বিন্দুর স্থানাঙ্ক হলো -5 3 একটু ভালো করে দেখো, যদি এটা ও বিন্দু হয় তাহলে ও এ প্লাস ও বি সমান যদি এ বি হয় তাহলে আমরা বলবো যে এ বি রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে। আর যদি মূল বিন্দু দিয়ে না যেত তাহলে কেমন হলো? মূল বিন্দুটা এখানে আছে, মনে করো এইভাবে গেল, তখন কিন্তু এটা যদি মূল বিন্দু হয় তখন কিন্তু এ, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তখন এসি প্লাস বিসি সমান এবি হবে না। ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হয়। এই জন্য আমাদের যদি এই প্রমাণটা দেখাতে হয় তাহলে এই শর্ত মানতে হবে। আমি এটা মুছে এখানে আমি লেখা শুরু করি। 6-1 এখানে কি বলছে? 6-1 বলছে যে দুইটি বিন্দু এরকম, আমি একটাকে এ ধরলাম সেটা হলো 15 -9, আরেকটা বিন্দু বি ধরলাম সেটা হলো -5 3। মূল বিন্দু ও 0 0। এবার আমরা ও এ বের করব আর ও বি বের করব। ও এ বের করার সূত্রটা মনে আছে? ও এর সমান হলো রুট ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, ও এ ভুজদ্বয়ের অন্তর, এটা হলো x1 এটা হলো x2, তাহলে 0 - 5 হোল স্কয়ার, এটা হলো 15 প্লাস 0 - 9 মানে +9 হোল স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে হবে -15 এর স্কয়ার মানে 225, মাইনাস থাকবে না, 81, এটা 5 এর 6, 8 আর 2 10, 2 এর 3, 306 কে কত দিয়ে ভাগ করলে 34 দিয়ে ভাগ করলে কত হয় দেখি। 306 ভাগ 34 9, তার মানে 9 * 34, এটা হলো 9 * 34, তার মানে 34। ওবি বের করো, নিচে রাখো, আমি সাইডে লিখি ওবি সমান, এটাও ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, 0 + 5 প্লাস 0 - 3 হোল স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এটা হলো ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এটা হবে 25, এটা হবে 9, এটা হবে 34। তাহলে ও এ বের করেছি আমরা 3√34, ওবি বের করেছি আমরা √34। এবার বের করব এবি। তোমরা নিজে লিখে দাও এবি সমান রুট ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তার মানে 15 থেকে -5 বিয়োগ করলে কত হবে? এটা 15 + 5 হোল স্কয়ার। একটু তুলতে থাকো, এবি হলো 15 + 5 হোল স্কয়ার, কোটিদ্বয়ের অন্তর -9 - 3 হোল স্কয়ার। দেখো আমরা এবার এইটা মুছে ফেলি, এই লেখাগুলো মুছে ফেলি, আমাদের মানগুলো বসানো হয়ে গেছে। একটু সবাই একটু তুলতে থাকো, দেখো এবির মান কত আসছে একটু দেখো। আমরা ক্যালকুলেশন করলে 15 আর 5 20, 20 এর স্কয়ার মানে 400, একবার দিয়ে দিলাম, 400 যোগ 9 আর 3 12, -12 এর স্কয়ার মানে 144, তাহলে কত হবে? 544, 544 544 কে যদি 34 দিয়ে ভাগ করে একটা রেজাল্ট আসবে, 544 ভাগ হলো 34, এটা হলো 16। তাহলে এরপর আমি এইখানে নিয়ে আসি, সমান 34 * 16, 16 কে বাইরে আনলে 4√34। এটা হলো এবি এর রেজাল্ট। একটু খেয়াল করে দেখো ও এ প্লাস ও বি যোগ করলে কত হয়। তোমরা নিচে লিখো, আমি সাইডে লিখি, ও এ প্লাস ও বি, ও এ হলো √3√34 যোগ √34 সমান দেখো 4√34। দেখো এটার সাথে মিলে গেছে। এখন আমরা এটাকে বলতে পারি সমান এবি। তোমরা নিচেও লিখতে পারো, সাইডেও লিখতে পারো এবি।
দেখো সেটাই হয়ে গেছে, অর্থাৎ ওএ প্লাস ওবি সমান হলো এবি। তাহলে আমরা কি বলবো? আমরা সেই কথাটা বলবো যে অতএব প্রদত্ত বিন্দু দুটি সংযোগ রেখা মূল বিন্দু দিয়ে যায়। অতএব প্রদত্ত বিন্দু দুটি সংযোগ রেখা মূল বিন্দু গামী। এখানে মুছে দিই, এখানে লিখি অতএব প্রদত্ত বিন্দু দুটি সংযোগ রেখা, অতএব প্রদত্ত বিন্দু দুটি সংযোগ রেখা মূল বিন্দু গামী। কত সুন্দর দেখো, আমরা এখানে দেখাতে বললে শর্ট লিখে দেব, প্রমাণ করতে বললে আমরা প্রুফ লিখে দেব। এখানে দেখাতে বলছে আমরা শর্ট লিখে দেই, এটা কোনো সমস্যা হয় না, তারপরেও লিখলে ভালো হয়। তো একটু দেখো, তারা দেখতে পাচ্ছে না, আমি একটু ক্যালকুলেটর সরাই রাখি, দেখতে অসুবিধা হলে তারা একটু দেখে নেবে। এরপর আমি দেখাবো 7 থেকে আমি একটা দুটো অঙ্ক দেখাবো। সাথে অনেকগুলো অঙ্ক আছে, 9টা অঙ্ক আছে সাথে, সাথে অনেকগুলো অঙ্ক আছে। তো আমরা যদি 7 থেকে 2-3টা অঙ্ক দেখাবো, একটা অঙ্ক দেখালে আমরা পারবা না, সাথে অঙ্ক একটু বেশি সংখ্যা। এটা একটু মুছে দেই, এটাও মুছে দেই, এটাও মুছে দেই, এটাও মুছে দেই। তো যা বলছিলাম যে 7 নম্বরে 9টা অঙ্ক আছে। দেখাতে বলছে যে 3টা বিন্দু 7-এর 1 বিন্দু 3টি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আমি অঙ্কটা লিখে দেই, যাদের কাছে বই নেই ওরা বুঝতে সুবিধা হবে। 7-এর 1 দেখাও যে 2 4 এরকম 2 4, 2 6, 2 plus √3, 5 বিন্দু 3টি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এইটা দেখাতে বলছি। দেখাও যে এই 3টা বিন্দু একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। সমবাহু ত্রিভুজ হতে হলে ত্রিভুজের 3টা বাহু সমান হওয়া লাগে। তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত বিন্দু 3টি এ হলো 2 4, বি হলো 2 6, সি হলো 2 plus √3, 5। আমরা এরকম দূরত্ব বের করে ফেলবো। এবি সমান কত হবে? 3 বাহু দৈর্ঘ্য সমান দেখাবো। সমান দেখাতে পারলেই আমরা বলবো প্রদত্ত বিন্দু 3টি একটি সমবাহু ত্রিভুজ গঠন করে। তাহলে এবি যখন বের করব, ভুজদ্বয়ের অন্তর 2 - 2 হোল স্কয়ার প্লাস 4 - 6 হোল স্কয়ার সমান কত হয়? এটা হলো 0, এটা -2 স্কয়ার, তার মানে এটা হলো 4, এটা হলো 2। আমি এভাবে লিখে দিলাম, সমান এক লাইনে লিখে দিলাম, কোনো অসুবিধা নাই। এর পরে আমরা বিসি বের করলাম। বিসি বের করার সময় আমরা লিখব ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার 2 - 2 - √3 হবে 2 - 2 - √3 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 6 - 5 হোল স্কয়ার। দেখো 2 কেটে গেল, -√3 থাকলো, -√3 স্কয়ার প্লাস এখানে 1 স্কয়ার সমান, এটা হলো 3 + 1, 3 আর 4 মানে 2। দেখো সমান হয়ে গেছে। এবি বিসি। এরপর আমরা এসি বের করব। এসি বের করব কিভাবে? রুট এ এবং সি। তাহলে 2 মাইনাস এই 2 - √3 হবে 2 - √3 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর 4 - 5 হোল স্কয়ার সমান কত হবে? এখানে -√3 হোল স্কয়ার হবে, তারপর হবে যোগ, এখানে -1 হোল স্কয়ার হবে, তার মানে হলো 3 + 1, তার মানে 2। অতএব এবি
সমান বিসি সমান এসি বা সিএ। অতএব প্রদত্ত বিন্দু তিনটি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে। দেখো, শীর্ষবিন্দু, এটা দেখানো হয়ে গেল শর্ট। যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলতো, শিক্ষার্থী বন্ধুরা, যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলতো তাহলে দুইটা বাহু সমান হতো, তখন আমরা বলতাম অতএব এবি সমান বিসি ইজ নট ইকুয়াল টু এসি, বা যেটা সমান হবে না সেটা নট করে দেবো, যে দুটো সমান হবে সে দুটো প্রথমে লিখবো। এবি সমান এসি ইজ নট ইকুয়াল টু এবি, অতএব এবি সমান এসি ইজ নট ইকুয়াল টু বিসি। তখন আমরা বলতাম প্রদত্ত বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। আর যদি বিষমবাহু বলতো তাহলে আমরা বলতাম, দেখতাম যে কোনো বাহুই সমান না, তখন আমরা লিখতাম এবি ইজ নট ইকুয়াল টু বিসি ইজ নট ইকুয়াল টু এসি, অথবা এবি বিসি সিএ সমান নয়, অসমান, পরস্পর অসমান। তাহলে প্রদত্ত বিন্দু তিনটি একটি বিষমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এইভাবে আমরা লিখতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা আরো একটা দুটো অঙ্ক দেখাই, সেটা হলো সমবাহু দেখালাম। সমকোণী দেখাতে গেলে কিন্তু পিথাগোরাস মানতে হবে। এরকম তিনটা বের হবে, তারপর যে কোনো একটা স্কোয়ার সমান অপরটার স্কোয়ার সমষ্টি। যদি পিথাগোরাস মানে তখন আমরা বলবো হ্যাঁ, প্রদত্ত বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু, একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আর যদি রম্বস চাই, আমি সেরকম একটা অঙ্ক দেখাই, যেমন 5 নম্বর অঙ্কটা রম্বস দেখাতে বলছে। রম্বস দেখাতে হলে চারটা বাহুর দৈর্ঘ্য সমান, এরকম চারটা বাহুর দৈর্ঘ্য সমান, কর্ণগুলো কিন্তু অসমান, কর্ণগুলো সমান হবে না, তাহলে রম্বস হবে। কর্ণগুলো সমান হলে কিন্তু বর্গক্ষেত্র হয়ে যাবে। তাহলে এই 7 নম্বরের যে অঙ্কগুলো আছে সবগুলো তোমরা নিজেরাই পারবে। আমি এবার সাথে 5 নম্বর অঙ্কটা দেখাবো। ঈদের পর ক্লাস নেব আমি, এই যে একাদশ দ্বাদশে কতগুলো কয়েকদিন পর ক্লাস নেবো, তাহলে তোমাদের সুবিধা হবে। 5 চারটি বিন্দু স্থানাঙ্ক 7 5। এখানে লেখা আছে প্রমাণ করো যে 3 - 5, 9, 10, 325, -310 এরকম বিন্দু চারটি একটি রম্বসে শীর্ষবিন্দু, একটি রম্বসে শীর্ষবিন্দু, এটা প্রমাণ করতে বলছে। তাহলে চারটা শীর্ষবিন্দু আমরা ধরে নিব যে চারটি বিন্দু, এরকম চারটি বিন্দু। এ হলো 3 - 5, 9, 10, এটা হলো বি ধরি, 9, 10, সি হলো 325, ডি হলো -310, এরকম একটা বাদ দিয়ে একটা বিন্দু যোগ করলে কিন্তু চতুর্ভুজের কর্ণ হয়ে যাবে। এরকম ভাবে তুমি যদি বসাও, চতুর্ভুজ তৈরি করো, যদি রম্বস তো আগে বলা যাবে না হবে কিনা, আমাদের দেখাতে বলছে, তবু আমি একটু এঁকে দেখালাম। এটা যদি রম্বস হয়, এটা যদি এ হয়, বি হয়, সি হয়, ডি হয়, আমরা এই চারটা বাহু সমান দেখাবো। আর কর্ণ হলো এসি, একটা বাদ দিয়ে একটা, বি বাদ দিয়ে সি যোগ করলে এসি, আবার সি বাদ দিয়ে ডি যোগ করলে আর একটা কর্ণ পাওয়া যাবে। কর্ণ দুটো দৈর্ঘ্য বের করবো আমরা। তো প্রথমে আমরা বের করবো চার বাহু সমান কিনা। এ বি সমান √3 - 9 হোল স্কয়ার প্লাস -5 - 10 হোল স্কয়ার ইকুয়াল টু, দেখো সমান হলো 9 থেকে 3 গেলে 6, -6 হোল স্কয়ার প্লাস -15 হোল স্কয়ার সমান হলো 36 প্লাস 225। 36 প্লাস 225 কত হয়? 36 প্লাস 225, এটা হয় 261। এটা হলো 261, 261। আমরা এইভাবে রেখে দেই। আবার দেখি 3 - 9 হোল স্কয়ার -5 - 10 হোল স্কয়ার, ঠিক আছে। BC
বিসি হলো রুট 9 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস এই যে বিসি এটা হলো বি আর এটা হলো সি। 9 মাইনাস 3 হোল স্কয়ার 10 মাইনাস 25 হোল স্কয়ার 10 মাইনাস 25 হোল স্কয়ার ইকুয়াল টু এটা হলো 6 স্কয়ার এটা হলো মাইনাস 15 স্কয়ার সমান কত হবে 36 প্লাস 2 to 5 তার মানে হলো 261 এই যে মিলে গেল এবি বিসি। এরপর আমরা দেখব সিডি। সিডি হলো রুট সি 3 মাইনাস 3 মানে প্লাস 3 হোল স্কয়ার তারপরে প্লাস 25 মাইনাস 10 হোল স্কয়ার 25 মাইনাস 10 হোল স্কয়ার সমান হলো রুট 6 হোল স্কয়ার প্লাস 15 স্কয়ার একই হবে রুট 261 এবিসিডি। এবারে আমরা এডি লিখব। এডি সমান তাহলে কত হবে 3 প্লাস 3 হোল স্কয়ার প্লাস এডি মাইনাস 5 মাইনাস 10 হোল স্কয়ার এটা ক্যালকুলেশন করলে এরকম 261 হবে। তাহলে চার বাহু সমান হয়ে গেল এবি বিসি সিডি এডি। কিন্তু চার বাহু সমান তো বর্গক্ষেত্রের হয়, তাহলে রম্বস কিভাবে বুঝবো? রম্বস বুঝবো কর্ণ দিয়ে। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা আমরা বের করব। কর্ণ কোনটা কোনটা? এসি, একটা বাদ দিয়ে একটা। তাহলে এসি সমান রুট এ হলো 3 সি হলো 3 মাইনাস 3 হোল স্কয়ার যোগ মাইনাস 5 মাইনাস 25 মাইনাস 5 মাইনাস 25 হোল স্কয়ার। একটু দেখো সমান, এটা কিন্তু 0 হয়ে যায় আর মাইনাস মাইনাসে প্লাস 25 প্লাস 30 স্কয়ার তার মানে 900। 30 স্কয়ার মানে 30 হবে এখানে, এটা হবে। ক্যালকুলেশন করলে স্কয়ার রুট কেটে এটা হবে। ক্যালকুলেশন করে দেখো এসি তারপর আমরা কি করব? এসি বের করব আর বিডি বের করব। বিডি সমান রুট এরকম বিডি সমান 9 মাইনাস 3 আছে তার 9 প্লাস 3 হোল স্কয়ার 9 প্লাস 3 হোল স্কয়ার প্লাস 10 মাইনাস 10 হোল স্কয়ার 10 মাইনাস 10 হোল স্কয়ার 10 মাইনাস 10 হোল স্কয়ার কিন্তু কেটে যায়, 10 মাইনাস 10 কেটে যায় আর 9 প্লাস 3 মানে 12 হোল স্কয়ার মানে 12 থাকে। দেখো কর্ণ দুটো অসমান হয়ে গেল। এসি কর্ণ হলো 30, বিডি কর্ণ হলো 12। তাহলে আমরা লিখবো এর উপরে যে এই লেখাগুলো মুছে ফেলবো, এটাও মুছে ফেলবো। তোমরা নিচে লিখে যাও, সাইডে লিখে। অতএব এবি সমান বিসি সমান সিডি সমান এডি অথবা ডিএ এবং কর্ণদ্বয় কোনটা কোনটা? এসি is not equal to BD. AC is not equal to BD. AC is not equal to BD. তাহলে কি হবে? অতএব প্রদত্ত বিন্দু চারটি, অতএব প্রদত্ত প্রশ্নের সাথে মিলাই লিখব আমরা। প্রদত্ত বিন্দু চারটি একটি রম্বসের শীর্ষবিন্দু, যদি এসি এবং বিডি সমান হতো তখন আমরা বলতাম প্রদত্ত বিন্দু চারটি একটি বর্গের শীর্ষবিন্দু বা একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দু। তো আমরা কত নম্বর অঙ্ক দেখালাম? আমরা দেখালাম 7-এর সবগুলো অঙ্কই হয়ে গেল, না পারা কোনো অঙ্ক নাই। বাসায় তোমরা অঙ্ক দেখবা, আগামী ক্লাসে হয়তো আমি 8 থেকে দেখাবো। আরেকটা ক্লাস হলে আমার এই প্রথম প্রশ্নমালা শেষ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস নিলাম। উচ্চতর গণিত প্রথম পত্র। আমার যারা এই মুহূর্তে আমার সেটের সামনে আছো, যারা আমার ক্লাস শুনছো, সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রীতি ও শুভেচ্ছা। সবার সুস্থতা কামনা করছি। তোমাদের সাথে আবারও দেখা হবে ঈদের পর। ঈদের আগে আর দেখা হচ্ছে না, তোমাদের সাথে ঈদের পর আবার দেখা হবে। আমি নোটিশ দিয়ে জানিয়ে দেবো তোমাদের কখন দেখা হবে, কোন সময় দেখা হবে, কত তারিখ থেকে ক্লাস নিব। তোমাদের সবার সুস্থতা কামনা করি। সবাই সুস্থ থাকো। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। ধন্যবাদ।